মুর্গ মাখনওয়ালা। দেখে মনে হয় বাটারের সমুদ্রে সাঁতার কাটছে কয়েকটি মাংসের টুকরা। বাটার আর রসালো মশলার এক মিশ্রণ। বাটারের একটা খুবই তীক্ষ্ণ একটা ফ্লেভার আছে লাল বাদশা ললিপপ, বকরি কা নিহারির মতো ব্যতিক্রমী নামের সব খাবার। পাকিস্তানি বা হচ্ছে যে ইন্ডিয়ান যে দোকানগুলা, অথেন্টিক যে দোকানগুলা যেখানে ওরা বানায়, ওইখানেও আমি এই জিনিস পাই না। আজ এসেছি বুড়িগঙ্গা নদীর ওপর গড়ে ওঠা আদি ঢাকা শহরের প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা ওয়ারিতে। সেখানকার জনপ্রিয় রেস্তোরাঁ পেশওয়ারাইন। আসসালামু আলাইকুম। রিদওয়ানা বিনতে জলিল আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। পুরান ঢাকাতে আসছি। পুরান ঢাকার খাবারের হাঁকঢাক সবসময় থাকে। এই রেস্টুরেন্টটা এমন একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে কত ভিড় হতে পারে সেটা আসলে আমি এই রেস্টুরেন্টে এসে দেখলাম। এবং যদি বলি যে হাইজিন, যদি বলি যে ক্রাউড, যদি বলি যে খাবারের স্বাদ, সব কিছু অসাম। কেন বলছি সেটা আসলে আমি বলছি না, সেটা এখানকার যে ক্রাউড আছে তারা আসলে বলে দিচ্ছে। আমরা আজকে খাবো জম্পেশ, খাবো অনেক কিছু খাবো এবং খেয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে কতটা মজার এবং ইয়ামি সবগুলো খাবার হয়। সো লেটস স্টার্ট। আপনারা হচ্ছেন একটি ভিডিওর প্রাণ, তবে যারা আমার ভিডিও দেখেন তার 95% আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। বসলাম, এখন ধীরে সুস্থে খাবার অর্ডার করি। স্পেশাল গোস্ট নিহারি যেটা আছে এটা আমাদের একটা দেবেন। সলিড কেলি মাংস থাকবে, এটা কোনো হাড় থাকবে না, স্পেশাল গোস্ট। জি, এটা। আর আপনি কি সাজেস্ট করেন, আর কি নিতে বলেন? এটা মাটন দেখতে পারেন, বাকরি কানেহেরি, এরকম লেগ পিসটা থাকবে খাসি। আর অলরেডি স্পেশাল নালিটা শেষ হয়ে গেছে, 4 নাম্বারটা। মলার পিস থাকে, মগজ থাকে, একটু ঝুরা কেলি গোস্ট থাকে। সেটা দরকার নেই, আপনি এটা দিবেন। আর এই যে এটা যে আছে এটা দিবেন। বাকরি কানেহেরি। এটা খাবো। লাল বাদশা ললিপপ, স্পাইসি হবে, চিকেন ললিপপ। হ্যাঁ, আর একটা হোয়াইট কালারের যেটা হয় মুগ মাখানিওয়ালা, মাখনওয়ালা ক্রিম আর বাটার দিয়ে করা। ইয়েস, এটা হবে। আর হচ্ছে লাসি 2টা। নিহারি, বকরি কা নিহারি, এটা হচ্ছে 350 টাকা। লাল বাদশা ললিপপ 290 টাকা। মুর্গ মাখানিওয়ালা 1:2, দুজন খেতে পারবেন, 350 টাকা। তারপর হচ্ছে প্লেন নান, বাটার নান, গার্লিক নান, এগুলো 40, 50, 60 এর মধ্যে। আর হচ্ছে মালাই লাসি, মালাই লাসি 130 টাকা। খাবার রিভিউ দেওয়ার আগে এই রেস্তোরাঁ নিয়ে ভোজন প্রেমীরা কি বলছেন? আমার ফ্রেন্ড ইটালি থেকে আসছে, তো ওকে নিয়ে আসা। আর ওর মানে পার্সোনালি নেহারিটা অনেক পছন্দ এখানে। আর এখানে আমার যেটা সত্যি কথা, গোস্তটা আমার অনেক পছন্দ। আমরা যদি টোটাল একটা প্যাকেজ চাই তাহলে আমি মনে করি প্যাকেজটার জন্য এই জায়গা বেস্ট পেশওয়ারাইনটা। কারণ পুরান ঢাকা অনেক জায়গায় মানে এই সেম হাইজিন প্লাস এটাছে হলো মানে সব কিছু মেনটেন করে না। আমি এই পর্যন্ত এরকম লাচ্ছি কোনো জায়গায় দেখিনি, ঢাকা অনেক বেস্ট। মুখে খাবার দেওয়ার পর অনুভূতিটা এমন যেন ভেতরে নাচা গানা চলছে। খাইতেছি আর নাচতেছি, এরকম একটা ফিলিংস, মানে অনেক মজা আর কি। লাসি খেলেন মাত্র, কেমন লাগলো? ভালো, এবারে যেটা এটা খুব বেশি ঘন আমার একটু, হ্যাঁ যাদের ঠিক ভালো লাগে তাদের ভালো লাগবে। অন্য খাবারগুলো একদম 100। দিস ইজ দ্য ললিপপ। এটা দিয়ে স্টার্ট করি, একটু ডিপ করে নেই গ্রিন সালাডটা দিয়ে। বিসমিল্লাহ। একদম ওয়েল কুকড এবং ভেতরে যাওয়ার পর জাস্ট মনে হলো যে নাই, এই সসটা খুব স্পাইসি না, এটার মধ্যে মিষ্টি কিছু দেয়, সুইট দেওয়া, চিনি দেওয়া। এটা পুরোপুরি স্মোকি ফ্লেভারের ঝাল একটা কাবাব। এইটা হলো মুর্গ মাখানওয়ালা। এটা নাকি খাওয়ার নিয়ম হচ্ছে এই বাটারটার মধ্যে চুবিয়ে তারপরে খাওয়া। বিসমিল্লাহ।
এটা কিন্তু ঝাল না, এটা ক্রিমি একটা ব্যাপার আছে, কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে এখানে একদম মাখন দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে। দেখেন আস্ত আছে কিন্তু কোনোটা ভেঙে যায় নাই, কিন্তু যখনই আমি মুখে দিব মিলিয়ে যাবে। আবার দিই, এই নিহারিটাতে ওরা কোনো হাড় ব্যবহার করে না, যেহেতু হাড় নাই তো মাংস দিয়ে এটা একটু খেয়ে দেখি। ধনিয়া পাতা এবং কাঁচামরিচ আর বেরেস্তা এটা দিয়ে উপরেও তারা গার্নিশ করে দিচ্ছে। এই যে পায়াটা, এই পায়াটার ক্ষেত্রে যেরকম এটাও সেরকম। তো পায়াটা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। এই দুইটার মধ্যে যদি বলেন বাকরিকা নিহারি স্পেশাল গোশত নিহারি, তাহলে আমি বাকরিকা নিহারিকে আগায় রাখবো। এটা বেশি খেতে মজা। খাবার মোটামুটি তো সব ঝাল ঝাল, এই জন্য লাসিটা লিখে দিয়েছি যে লাসিটা পরে খাবো। আমরা অন্য ধরনের মানে গতানুগতিক লাসি খেয়ে অভ্যস্ত, সেই লাসিটার সাথে ওই লাসিটার অনেক পার্থক্য। কেননা এই যে দেখেন ডেনসিটির মধ্যে প্রথম ডিফারেন্স, এটার ওপরে কিছু গার্নিশ ব্যবহার করা হয়েছে। অতিরিক্ত মিষ্টি না, আমার যেটা মনে হয় এটা ওনারা সম্পূর্ণভাবে দই ফেটে বানিয়েছে। এটার মধ্যে আলাদা করে পানি মিক্স করেনি। কোনো জায়গায় আমরা লাসি যখন খাই তখন দেখা যায় যে দই দিচ্ছে, একটু পানি দিচ্ছে, প্লাস সাথে হয়তো বা চিনি দিয়ে দিচ্ছে। সো মজা লাগছে খাবার খেয়ে। ওভারঅল যদি আমাকে বলেন 350 টাকার মধ্যে একটা আইটেম নিচ্ছি ধরেন, সেই সাথে শেয়ার করে খাওয়া যাচ্ছে, তো আমি বলবো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, খুব বেশি এক্সপেন্সিভ না। এখানে আসার আগে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। অবশ্যই সময় নিয়ে আসতে হবে, কেননা টোকেন কেটে টেবিল পেতে আপনাকে কিছুটা সময় তো অপেক্ষা করতেই হবে। খুব রিদমিক গান বাজনা যারা পছন্দ করেন তাদের জন্য পরিবেশটা সোনায় সোহাগা। এই তো গেল আমার রিভিউ, আমি কেমন খেলাম। অন্যদেরটাও একটু জানবো, চলেন দেখি কে কি বলে খাবার সম্পর্কে এই পেশওয়ারি। যুক্তরাষ্ট্রের প্রবাসী বলছেন এমন খাবার নাকি পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান রেস্তোরাঁগুলোতেও মেলে না। জি, আমি মানে বাংলাদেশেই থাকি না, বাইরে থেকে আসছেন, দ্যাটস ভেরি গ্রেট। কেমন লাগছে? সুপার অসম, ইটস লাইক সো ডিফারেন্ট। মানে আমি তো হচ্ছে যে মানে আমি এলএতে থাকি, লস অ্যাঞ্জেলসে থাকি, তো ওইখানে হচ্ছে যে অথেন্টিক কি বলে এটা, অথেন্টিক পাকিস্তানি বা ইন্ডিয়ান ওগুলো খাই, বাট ইটস সো ডিফারেন্ট। মানে আপনার স্পেশালি যে এই যে যেটা এটার নাম কি রে, মোরগ মাখানওয়ালা, whatever it is, but মানে it's really tasty, it's so different, it's like that buttery flavor। মানে ওদের যে পাকিস্তানি বা হচ্ছে যে ইন্ডিয়ান যে দোকানগুলা, অথেন্টিক যে দোকানগুলা যেখানে ওরা বানায়, ওইখানেও আমি এই জিনিস পাই না। না, আমার থার্ড টাইম, ওর ফার্স্ট টাইম। থার্ড টাইম জি, ভালোই লাগে খেতে, এই জন্য আসছি। মেনলি মুরগ মাখানওয়ালাটা বেটার লাগে, কারণ এটা ইউনিক একটা টেস্ট, তো এই জন্য। Follow me on Facebook, subscribe YouTube channel, like and share. Bye bye. Allah Hafiz.